হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এভাবে একটু বড় সাইজ করে চিচিঙ্গাকে কেটে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিচিঙ্গার ভিতরের অংশটা বীজ ফেলে দেয়নি, কারণ ওটা খুবই কচি চিচিঙ্গা, তাই বীজ সহ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এ তরকারিটা খুবই নরম, তাই একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। ছোটো করে কাটলে দেখা যায় যে একেবারেই হয়ে গেছে, মশলার মতো হয়ে গেছে। তাই তো কড়াইটা বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেব। আজ ইলিশ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে মাছ প্রথমে ভেজে নেব। হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই তো সব কটা মাছ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে এখন চিচিঙ্গা দিয়ে দেব। হালকা একটু ভেজে তারপর মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়ো, একটু নেড়ে ছেড়ে দেব। পাঁচ মিনিট এভাবে জাল করার পর একটু চেক করে নিলাম কি অবস্থা। তো এই তো একটু পানি ছেড়েছে চিচিঙ্গা থেকে। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দেব। আর এই মশলাতে কোনো পানি এড করতে হবে না, কারণ চিচিঙ্গা থেকে পানি বের হবে, আর তাছাড়া তেল তো আছেই। এই সবজিটার পানি দিয়েই মশলাটা কষে আসবে। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু সময় জাল করার পর আবারও একটু দেখে নিলাম কি অবস্থা। আবার একটু কুক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এখন প্রায় 50% মতো চিচিঙ্গাটা ভাজা হয়ে আসছে। আর ইলিশ মাছটা তো একটু শক্ত টাইপের, তাই দিয়ে দিলাম মাছ, যাতে মাছের ঘ্রাণটা ঝোলের মধ্যে যায়। দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম।
সাথে একটু পানি দিয়ে দিলাম সাইডে থেকে মশলাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আবার ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ভালো মতো করে কুক করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট কুক করার পর দেখা যাচ্ছে যে বলক চলে আসছে। ভালো করে ফুটে আসলে তারপর নামিয়ে নেব। আর চিচিঙ্গাটা এভাবে রান্না করলে, একটু বড় সাইজ করে রান্না করলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে, কারণ গলে যায় না, মশলার সাথে মিশে যায় না। তাই বড় মাছ দিয়ে রান্না করলে এভাবেই রান্না করাটাই বেটার। তো আজকের রেসিপিটা কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।